হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো মনটা একটু খারাপ। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। একটা কথা না বলতে পারলে আমার ভালো লাগতেছে না। তো আমি তো এই মাসখানেকের মতো হলো সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি, ভিডিও ছাড়ি, রান্নার ভিডিওগুলোই পোস্ট করি। তো আমাকে 2 দিন আগে আমার একটা আত্মীয় আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি এই রান্নার ভিডিওগুলো ছাড়ি তার জন্য বলে তার মান ইজ্জত টিকতেছে না। সে সমাজ নিয়ে বাস করে, তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনরা তাকে ছি করতেছে। সে আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়। নানান কথা সে আমার সাথে অনেক অকথ্য ভাষায় ব্যবহার করেছে। অনেক খারাপ ব্যবহার করেছে, যেগুলো তার কাছ থেকে আমি আশা করিনি। তো সে আমার থেকে বয়সে অনেক বড়। তার সাথে আমি কখনো খারাপ ব্যবহার করতে পারতাম না। তো চেনা লোকের অচেনা ব্যবহার খুবই কষ্টদায়ক। বলে বোঝানো যাবে না। সে আমার সাথে অনেক দুর্ব্যবহার করেছে। তো আমি তো কোনো অশ্লীল ভিডিও পোস্ট করতেছি না। তো কী জন্য যে তার মান ইজ্জত নষ্ট হয়েছে সেটা আমি বলতে পারবো না। তবে সে যে ব্যবহার আমার সাথে করেছে তার জন্য আমার মনটা অনেক খারাপ। আমি বলে বোঝাতে পারবো না কতটা খারাপ ব্যবহার করেছে সে আমার সাথে। তো কী করবো বুঝতে পারতেছি না। যাই হোক, আজকে আমি নারকেলের দুধে ডিম রান্না করব। তো নারকেল কুড়ায় দুধ বের করে নিছি, ডিমটাও সিদ্ধ করে খোসা ছাড়াই নিছি। তো কড়াইয়ের উপরে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। শাকসবজিগুলোকে ডিমের ভিতরে কিছু ঢুকে না লবণ হলে তো ভালোও লাগে না। এর জন্য অল্প করে একটু ভেজে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে ডিম ভাজা তেলের উপরে একটা তেজপাতা দিয়ে অল্প কটা পেঁয়াজ দিয়ে লাল করে আগে ভেজে নেব। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। তো একটু রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা, জিরে বাটা আর জিরা আর ইলাচি একসাথে বেটে দিচ্ছি। হাফ চা চামচ শুকনো মরিচ বাটা দিচ্ছি। হালকা একটু কম দেবো, দিলে একটু ভাজা কম হলে ভালো লাগে। তো মশলাটাকে চিকেন ভেজে নিয়ে অল্প করে কাঁচামরিচ চিড়ে দিয়ে দেবো। মশলাটা ভালো করে তারপরে আরও কিছুক্ষণ ভেজে নেবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে অল্প একটু লবণ আর হলুদ দেবো স্বাদ মতো, দিয়ে ডিমটা দিয়ে ভালো করে 20 মিনিটের মতো রান্না করে নেব। ঝোলটা ফুটে উঠলে ডিমটা দিয়ে 15 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। তরকারিটা নামানোর 5 মিনিট আগে অল্প একটু চিনি দিয়ে দেবো। নারকেলের দুধ দিছি তো, নারকেলের দুধের ভিতরে অল্প একটু চিনি দিলে স্বাদটা ভালো আসে। তবে তরকারিটা কিন্তু মিষ্টি হবে না আর খেতেও খুব স্বাদ লাগবে। তোমরা এইভাবে রান্না করে দেখো, খুবই ভালো লাগবে।